বন্ধুরা, আজকে আমি শোনাব পিতামহ ভীষ্মের জন্মের কথা। দেবতাদের মধ্যে ৮ জন বসু ছিলেন। এই বসুরা একবার তাদের স্ত্রীদেরকে নিয়ে সুমেরু পর্বতের কাছে একটা বনে বেড়াতে গিয়েছিল। সেই বনের একটি আশ্রমে বাস করত বশিষ্ঠ নামের এক মুনি। বশিষ্ঠের একটি সুন্দর গরু ছিল, তার নাম ছিল নন্দিনী। অষ্টবসুদের মধ্যে দু নামে একটি বসু ছিল, যার স্ত্রীর খুবই ইচ্ছা হয়েছিল সেই গরুটিকে নেওয়ার। সেই জন্যে সে তার স্বামীকে বলেছিল যে এই গরুটি আমাকে এনে দাও। সেই জন্যে যখন বশিষ্ঠ মুনি ফল আনিবার জন্যে বাইরে গেছিল, তখন ৮ জন বসু মিলে সেই নন্দিনী বা গরুটিকে চুরি করে নিয়ে গেছিল সেখান থেকে। চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে দেখতে না পেলেও মুনি তপস্যা করে জানতে পেরেছিল তার গরুটি কারা চুরি করেছিল। তখন বশিষ্ঠ মুনি সেই ৮ জন বসুকে অভিশাপ দিয়েছিল যে তোরা দেবতা হয়ে এমন কাজ করলি, এর জন্যে তোদের মানুষ হয়ে জন্মাইতে হবে। অষ্টবসুদের মধ্যে দুয়ের সব থেকে বেশি দোষ ছিল, সেই জন্যে দুকে মানুষ যত বছর বাঁচে তত বছর পৃথিবীতে থাকতে হবে। বাকি ৭ জনের দোষ কম থাকায় তাদের ১ বছর করে পৃথিবীতে থাকতে হবে। সকল বসুরা মিলে মা গঙ্গার কাছে গেল। তারা যেটা জানতো যে মুনির অভিশাপ কখনোই বিফলে যাবে না, সেই জন্যে মা গঙ্গা তাদের বলেছিল হস্তিনাপুরের রাজা প্রতীপের পুত্র শান্তনুর সাথে মা গঙ্গার বিবাহ হবে এবং তাদেরই পুত্ররূপে জন্ম নেবে এই ৮ জন বসু, এবং মা গঙ্গা তাদের এক এক করে জলে ভাসিয়ে দেবে। হস্তিনাপুরের রাজা প্রতীপা একদিন নদীর ধারে বসেছিল। সেখানে একটা অপরূপ সুন্দর কন্যাকে দেখতে পেল এবং সে তাকে জানালো যে তার বৌমা হওয়ার জন্যে। সেই কন্যাটিই ছিলেন মা গঙ্গা। মা গঙ্গা তখন প্রতাপকে জানালেন যে তার পুত্রের সাথে বিবাহ করতে তিনি রাজি আছেন, কিন্তু বিবাহের পরে তাকে কোনো কাজে বাধা দেওয়া যাবে না, সে কাজটি ভালো হোক বা মন্দ। প্রতীপ এই কথাতেই রাজি হলো এবং সেখান থেকে সেই কন্যা চলে গেল। রাজা প্রতীপের একজন সন্তান হলো, তার নাম রাখা হলো শান্তনু। এই শান্তনু ধর্মে, বিদ্যায়, স্বভাবে এবং সকল গুণেই সবার থেকে এগিয়েছিল। রাজা প্রতীপা তার পুত্র শান্তনুকে সেই নদীর পাড়ে সকল ঘটনাকে জানালো এবং তাকে রাজ্যভার দিয়ে বনে গেছিল তপস্যা করতে। রাজা প্রতীপ জঙ্গলে তপস্যা করার জন্য যাওয়ার পরে একদিন শান্তনু বনে শিকার করতে বেরিয়েছিল এবং সেখানে এক অপরূপ সুন্দর কন্যার সাথে তার দর্শন হলো। সে সেই কন্যার সাথে কথা বলতে বলতে সবই শুনল এবং জানতে পারলো যে তার পিতা যাহার সাথে কথা বলিয়াছিল এই সেই কন্যা। বিবাহের পরে তাকে কোনো রকম কোনো কাজে বাধা দেওয়া যাবে না। রাজা শান্তনু এই নিয়মেই রাজি হইয়া এই পরম সুন্দরীকে নিয়ে বিবাহ করিলেন। বিবাহের পরে তাদের একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। কিন্তু হায়, এখানেই রাজা শান্তনু দুঃখের বিষয় হয়ে উঠল। রানী ছেলে জন্মাবার পরেই তাকে জলে ভাসিয়ে দিল। এভাবেই সাতটা শিশু জন্মাবার পরেই তাদের জলে ভাসিয়ে দিল মা গঙ্গা। আর এই ৭টি পুত্র আর কেউই ছিল না, এই ৭ জন বসু ছিল। এই ৭ জন বসুকে ১ বছর করে পৃথিবীতে থাকতে হবে, তাই মা গঙ্গা তাদের জন্মাবার পরেই তাদেরকে জলে ভাসিয়ে দিয়েছিল। অষ্টম সন্তানটিকে যখন রানী জলে ভাসাইবার জন্য নিয়ে যাচ্ছিল, রাজা শান্তনু আর নিজের কষ্ট সহ্য করতে না পেরে রানীকে বাধা দেয় তাকে জলে ফেলার থেকে। কিন্তু রানী তার সেই প্রতিজ্ঞা যেটা করা হয়েছিল সেইখানে বিফল হয় রাজা শান্তনু। তখন রানী বলে যে আমার কাজে তুমি বাধা দিয়েছ, আমার দেওয়া প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করেছ, আমাকে এখন যেতে হবে। রানী সেখান থেকে চলে গেছিল। আর এই যে পুত্রটি রেখে গেছিল, সে ছিল এই অষ্টবসুদের মধ্যে যে অভিশাপ পেয়েছিল যাকে মানুষের মতো বাঁচতে হবে। এই অষ্টবসুই মা গঙ্গা এবং শান্তনুর পুত্র দেবব্রত বা গাঙ্গেয় নামে পরিচিত। আর এই গঙ্গা ও শান্তনুর পুত্র দেবব্রত তার এক ভীষণ প্রতিজ্ঞার জন্যে তার নাম হয়েছিল বিশ্ব। দেবব্রত থেকে বিশ্ব নামে পরিচিতি পাওয়ার জন্যে দেখতে হবে আমাদের দ্বিতীয় পার্টটি।